হামজা এখন বাংলাদেশের, তবে এই মহাতারকাকে নিয়ে মধুর সমস্যায় পড়তে যাচ্ছেন কোচ ক্যাবরেরা। ভারত ম্যাচের সেরা একাদশে হামজাকে খেলানো হবে কিনা সেটা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, ঠিক তেমনি হামজা মাঠে নামলেও কোন পজিশনে খেলবেন। তবে কি ডিফেন্সিভ মিডফিল্ডার জামাল ভুঁইয়া বাদ পড়বেন? এমন সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা এই প্রতিবেদনে। হামজা চৌধুরীর আগমন দেশের ফুটবলে অনেকটা হ্যামিলিয়নের বাঁশিওয়ালার মতো, যাকে ঘিরে কোটি ভক্ত সমর্থকেরা আশায় বুক বেঁধেছেন। প্রত্যাশা হামজার হাত ধরে হারানো অতীত ফিরবে ফুটবল আঙিনায়। তবে হামজা চৌধুরী বাংলাদেশ দলে খেলবেন ঠিক কোন পজিশনে, সেটা এখন বড় প্রশ্ন। এর মাঝেই হামজা জানিয়েছেন মিডফিল্ডে খেলতে চান তিনি। বাংলাদেশ দলের ৮ নম্বর জার্সিটা গায়ে তুলতে চান প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার। হামজাকে মিডফিল্ডে খেলালে মধুর সমস্যায় পড়বেন বাংলাদেশ কোচ হেভিয়ার ক্যাবরেরা। কারণ হামজা আসার আগে ডিফেন্সিভ মিডফিল্ডে ছিলেন দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। এই দুই ফুটবলার একসঙ্গে খেললে বাংলাদেশের ডিফেন্সের জন্য দারুণ কিছু হতে পারে। তবে সেক্ষেত্রে আক্রমণ ভাগে খানিকটা দুর্বলতা দেখা যাবে টাইগার শিবিরে। স্প্যানিশ কোচ ঠিক কাকে ডিফেন্সিভ মিডে রাখবেন আর কাকে সেন্ট্রাল মিডে রাখবেন সেটি এখন দেখার বিষয়। ক্যারিয়ারে এখন পর্যন্ত ১১৫ ম্যাচে হামজা ছিলেন ডিফেন্সিভ মিডফিল্ডার, ৭২ ম্যাচে ছিলেন সেন্ট্রাল মিডফিল্ডার। বর্তমানে নিজ ক্লাব শেফিল্ডের ডাবল পিভট রোলে ডিফেন্সিভ মিডেই দেখা যাচ্ছে তাকে। ৪ ম্যাচ খেলেছেন রাইট ব্যাক হিসেবে। বাংলাদেশ দলে সাম্প্রতিক সময়ে হেভিয়ার ক্যাবরেরা সাফল্য পাচ্ছেন ৪-৪-২-এর ডায়মন্ড ফরমেশনে। আবরার আল দাইয়ান, নিউজ 24।